দীর্ঘ 2 দশক পর কাল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উৎসব আমেজ বিরাজ করছে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে। একদিনের এই সফরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন সরকার প্রধান। এ বিষয়ে আরও বিস্তারিত খবরাখবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, এই সফরের বিস্তারিত খবরাখবর জানাবেন। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। যেই আসলে আগামীকাল তারেক রহমানের যে কর্মসূচি আছে তার সবশেষ যে কর্মসূচি সেটি হলো বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভা। সেই জনসভা যে মঞ্চে অনুষ্ঠিত হবে আমরা সেই জায়গাতেই আছি। এই মাঠের জনসভার মঞ্চের প্রস্তুতি কাজ প্রায় শেষের দিকে। জেলা বিএনপির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরেই তারেক রহমানের বগুড়া সফরের প্রোগ্রামটা যখন দেওয়া হয়েছে তখন থেকেই তারা এই মঞ্চ প্রোগ্রামের কাজ করছেন এবং একাধিকবার বিএনপি নেতাকর্মীরা মঞ্চ এলাকা পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে সব ধরনের প্রস্তুতি শেষ। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যেহেতু বগুড়ায় প্রথমবার আসছেন, তারেক রহমানের এই জনসভা তারা সফল করার জন্য প্রত্যেকটা ইউনিট তারা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে যাতে আগামীকাল তারেক রহমানের এই জনসভাটা সফল করা যায়। এছাড়াও কিন্তু তারেক রহমানের আরও বেশ কিছু প্রকল্প আছে। সকালবেলা তিনি বগুড়ায় এসেই কিন্তু আদালত ভবনে 2টি প্রোগ্রামের উদ্বোধন করবেন। তারপরে বগুড়াবাসীর যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনের রূপান্তর, সেই সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কিন্তু আগামীকাল তারেক রহমান। তারপরে তারেক রহমানের যে জন্মভিটা, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান, সেই বাগবাড়িতে যাবেন তারেক রহমান। সেখানে কিন্তু সরকারি কয়েকটি প্রোগ্রামের পাশাপাশি তারেক রহমানের যে তার বাবার যে জন্মস্থান, সেই জন্মস্থানেও কিন্তু তিনি সফর করবেন এবং সেটি কিন্তু সবচেয়ে বেশি বগুড়াবাসী সবচেয়ে বেশি কিন্তু সেই তারেক রহমানের সেই সফরের দিকেই কিন্তু তাকিয়ে আছেন। তার এলাকার, তার গ্রামে যে সফরটা, সেই সফরটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু উচ্ছ্বসিত। জয়ী। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দীর্ঘ 2 দশক পর পৈতৃক ভিটায় সফর করছেন সরকার প্রধান তারেক রহমান। সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।